আদিম যুগে নাকি মানুষ গুহাতে বসবাস করতেন। আজকে আমার সৌভাগ্য হয়ে গেছে, প্রাকৃতিক গুহা নয় যদিও, কিন্তু মানুষের দ্বারা তৈরি করা এক কৃত্রিম গুহাতে রাত্রি যাপনের অপূর্ব একটা অনুভূতি, যা বলে ঠিক বোঝানো যাবে না। চলে এসেছি কেরালাতে মুন্নার বলে একটি টুরিস্ট স্পট। এখানে আমরা 2 দিন রাত্রি যাপন করব। তার মধ্যে এই প্রথম রাত আমরা একটা বাংলোতে বুকিং করেছি। এখানে যদি আপনি থাকেন, আপনি বুঝতে পারবেন আপনি আদিম যুগে ফিরে গেছেন। সাথে অবশ্যই আধুনিক আনুষঙ্গিক জিনিস তো থাকবেই। তো চলুন আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই দেখুন, ওই সামনে দরজা আছে সাঁকোর ওপারে, ওই দরজাটা দিয়ে আপনি ঘরে আসবেন। এখানে সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট লাইট লাগানো আছে। এই সাঁকোটা পেরিয়ে আসলেই সুন্দর একটা ছোট্ট ঝর্ণা দেখুন। আর এখানে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট লাইট লাগানো আছে। এগুলো কিন্তু টোটালি পাথর দিয়ে ডেকোরেট করা হয়েছে। সিলিং ফুল পাথরের। এই যে এখানে পাথর দিয়ে তাক বানানো হয়েছে, এখানে পাথরের সাথে সামঞ্জস্য করে এই যে লাইট লাগানো হয়েছে। দেখুন, এটা ঘরের সিলিংটা। এখানে একটা গাছের মতো স্ট্যান্ড বানানো হয়েছে পাথর দিয়ে। এখানে আর একটা ছোট্ট গুহা বানানো হয়েছে এবং অপোজিটে ওদিকে একটা সুন্দর বাথরুম বানানো হয়েছে। তো যদি আপনারাও এই সুন্দর আদিম যুগের গুহায় বসবাস করতে চান, তাহলে কেরালা যখন আপনি ভ্রমণ করতে আসবেন, মুন্নারে আসবেন যখন, অবশ্যই এই বাংলো বাড়িটা। আমরা এসেছি আমাদের ট্যুর অপারেটর গোবিন্দদার সাথে। পুরো নাম গোবিন্দ নাহা। ওনার ট্রাভেল এজেন্সির নাম হলো সীমানা ছাড়িয়ে। আমরা প্রায় 10-12 বছর হয়ে গেছে ওনার সাথেই ট্যুরে যাই, কারণ আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে। অন্য কারোর সাথে গেলে আমাদের ঠিক মানসিক শান্তি হয় না। সে অনেক কিছু কারণ থাকে, যেমন প্রথমত হোটেল, যেখানে আমরা হয়তো একটা রাতই থাকবো, কিন্তু সেটা যেন একটু ভালো হয়, মানে একটু ভালো মানে একটু ভালোই হয়, ঠিক আছে। প্লাস বাঙালি, বাংলার বাইরে গেলেও বাংলার খাবার আমরা ছাড়তে পারি না, তো বাংলার খাবারও চাই। তো সব মিলিয়ে গোবিন্দদার সাথে যখন আমরা আসি, আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের ট্যুরটা নর্মালি একটু লম্বা টাইম হয়ে যায়, তো আপনারা আপনাদের পছন্দ মতো শিডিউল বানাতেই পারেন এবং সেইভাবে আসতে পারেন। আপনি যদি চান, অবশ্যই গোবিন্দদার নাম্বার আমরা শেয়ার করে দেব। ধন্যবাদ।